একই প্রশ্ন কেন বারবার? কেন আমার নামজারিটি বাতিল হলো? কী কারণে বাতিল হলো? আমরা সেভাবে কি আসলে ডকুমেন্টস সাজিয়েছি কিনা? প্রিয় ভিউয়ার্স, আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলে আগের পূর্বে থেকেই যুক্ত আছেন, এবং যিনি আজ প্রথম আমার চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো আমাদের নামজারি কেন বাতিল হচ্ছে এবং একটা নামজারি বাতিল বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন কেন প্রেরণ করা হয়, কী কী কারণে প্রেরণ করা হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলস বলবো। সে পর্যন্ত সাথেই থাকবেন। তো প্রথমে একটি নামজারির ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট অফ অল যে কথাটাই করব, আবেদন। আমরা আবেদন করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। ধরুন আমি দলিল অথবা আমার হিস্সা অনুযায়ী আমি জমি পাই ধরুন 5%, কিন্তু সেক্ষেত্রে আমি জমির আবেদন করেছি 7% বা 8%। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তি দাতা, ওনার খতিয়ান নেই, আপনার জমি আছে 10, কিন্তু উনি দলিল দিয়েছে 15। যে কোনো কারণে উনি দলিল 15 করেছে বা 12 করেছে। এখন দেখা যাচ্ছে তাহলে আপনি জমি বেশি আবেদন করেছেন, তাহলে আপনাকে কি প্রস্তাব দিতে পারবে উনি 12? অবশ্যই না। তো এখন বর্তমান সিস্টেম অনুযায়ী আমরা অনেকে নথি অর্থাৎ আমাদের যে ডকুমেন্টস, এটা আমরা হার্ড কপি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আন্ডারে আমরা পৌঁছাই না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কনফিউজ হয়ে যান আসলে আপনার জমি কতটুকু, বা আসলে কি 10 থাকবে নাকি আরও কম হবে। তো সেক্ষেত্রে ওনার প্রতিবেদন প্রেরণ করে থাকেন, এবং আপনার এরপরে আবেদনে আপনার দলিল নাম্বার ভুল থাকে অথবা খতিয়ান নাম্বার নামজারি থেকে হবে, কিন্তু আপনি আবেদন করেছেন বিআরএস খতিয়ান বা আরএস খতিয়ান থেকে। সেক্ষেত্রে এই ভুলগুলো হয়ে থাকে। অনেকেই পূর্বতম অর্থাৎ ROR থেকেও আবেদন করেন, সেটা ভুল আবেদন করার কারণে আপনার এটা প্রতিবেদন আকারে দিতে পারে। পরবর্তীতে আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন, অথবা ধরুন আপনি হার্ড কপিটা আপনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট দিয়েছেন, কিন্তু এখানে আপনার দলিলের যে ধারাবাহিকতা অর্থাৎ রেকর্ড থেকে আপনি পর্যন্ত কীভাবে আসলো সেই ধারাবাহিকতাটা যেন মিল থাকে। অনেক সময় ধারাবাহিকতা মিলের মাঝখানে হঠাৎ করে একটা দলিলে আপনার নামের মিল নেই, তাহলে কিভাবে আপনার এটা হবে? ধরেন দলিল গ্রহীতা একজন, কিন্তু দলিল দাতা পরবর্তী দলিলে দাতা আরেকজন, তাহলে তো এটা মিল থাকলো না। তো ধারাবাহিকতার মিল না থাকলে অনেক সময় দলিলে সাবেক দাগ অর্থাৎ ROR দাগ বা এসএ দাগ এবং বিআরএস দাগে দলিলে মিল নেই। এক দলিলে একটা আছে, পরবর্তী দলিলে দেখা যাচ্ছে অন্য একটা, বা সাবেক দাগ অর্থাৎ ROR দাগ ঠিক আছে কিন্তু বিআরএস দাগ ভুল করেছে বা আরএস দাগ ভুল করেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই ভুলগুলোর জন্য আপনার এটা বাতিল হতে পারে বা প্রতিবেদন আকারে উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হতে পারে। পরবর্তীতে আপনার ওই জমিতে আপনি যে জমিটা আবেদন করেছেন সেখানে খাস বা বিপি সম্পত্তি বা সরকারি সম্পত্তি, সরকারের যে সম্পত্তি আছে সেখানের সাথে যুক্ত থাকতে পারে, বা এই সম্পত্তিটাই সরকারের নামেও থাকতে পারে। এর পরবর্তীতে আপনার এই জমিতে যদি কোনো মামলা থাকে অথবা আপনার কোনো ওয়ারিশদার অথবা কোনো কারণে অন্য এক ব্যক্তি এই জমির দাবিদার হিসাবে মামলা করে থাকেন, মামলা চলমান থাকে, এবং যদি এটাতে অনাপত্তি থাকে সেক্ষেত্রেও আপনার এটা বাতিল হতে পারে। পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে তদন্তে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা নামজারি করছি কিন্তু জমিটা আমার দখলে নেই। তো যখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি দখল যাচাই করবেন, সেক্ষেত্রে দেখবে যে আপনার দখলে নেই, সেক্ষেত্রেও আপনার নামজারিটি বাতিল হতে পারে। সর্বোপরি আপনার অনেক সময় আমরা ভুল তথ্য দিয়ে বানোয়াট দলিল দিয়ে নামজারির জন্য আবেদন করি। হয়তো কোনো কারণে আপনি জমিটি দখলে আছেন, কিন্তু তারপরেও আপনি সঠিকভাবে যে দখলে আছেন, সঠিকভাবে যে আপনার ডকুমেন্টসগুলো দরকার সেই ডকুমেন্টস পূর্ণাঙ্গ নেই, একটা দলিলের মিসিং থাকতে পারে, বা আপনার দলিল বানিয়ে দিয়েছেন বা খতিয়ান সংশোধন করে, অর্থাৎ আপনি নিজে একটা বানোয়াট খতিয়ান দিয়ে দিয়েছেন যেটা ইউনিয়ন ভূমি অফিসের খতিয়ানের সাথে মিল নেই। তো এই ক্ষেত্রগুলোতে আপনার নামজারিটা বাতিল হতে পারে। অনেক সময় দেখা যায় আমরা দলিলে, ধরুন আপনি একটা দলিলই লিখেছেন, দলিলটাতে আপনার এখানে একটা দাগ দেওয়া আছে, কিন্তু আমাদের ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিসে যে ইন্ডেক্স অর্থাৎ দাগ সূচি আছে, সেখানে আপনার এসএ দাগ এবং বিআরএস দাগের যে সূচিটা দেওয়া আছে সেটার সাথে মিল নেই, আপনার এসএ দাগটা ভুল আছে আপনার এখানে। তো ভুল থাকায় অনেক সময় ভুল দাগটাও আপনার সরকারি স্বার্থে যেতে পারে,
অথবা আপনি আপনার দাগটা সঠিক করে আপনার দলিল লিখেছেন কিন্তু ওইখানের সাথে মিল নেই, সেক্ষেত্রে আপনি মিসকেস করে ওটা সংশোধন করে নিতে হবে। মিসকেসের জন্য আমার একটা ভিডিও আছে বেশ কিছু, আপনার দাগ সংশোধনের জন্য কী করবেন দেখে নেবেন কাইন্ডলি। অনেক সময় আমাদের আরও হয়, ধরেন আপনি রেকর্ডীয় মালিকের ছেলে, আপনার বাবার সম্পত্তিটা আপনি নামজারি করতে যাচ্ছেন, তো এখানে যখন অরিজিনেশন দিয়েছেন আপনার ভোটার আইডি কার্ডে আপনার বাবার নাম এবং হচ্ছে রেকর্ডীয় মালিক যিনি ওনার নাম মিল নেই, তাহলে এটা কীভাবে উনি দিবে? ধরেন আপনার বাবার নাম শামসুদ্দিন, ওনার এখানে আপনার রেকর্ড হয়েছে করিমউদ্দিন বা করিম মিয়া, অন্য একটা ভিন্ন নামে হয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে কি উনি আপনাকে চিনে বা জানে? তো সেটার জন্য আপনাকে মিসকেস করে নামটা সংশোধন করে নিয়ে আসলে তারপর এটা প্রস্তাব করতে পারবেন, এছাড়া আপনার একটা প্রতিবেদন দিবে। তো অনেক সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যদি সেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দলিল বা দস্তাবেজ আপনার যা আছে সব চেক না করে অনেক সময় দিয়ে দেয় বিভিন্ন কারণে, তো তার পরবর্তীতে দেখা যায় যে আপনার উপজেলা ভূমি অফিসে সার্ভে বা কারণগো যারা থাকেন ওনারা হচ্ছে চেক করে আপনার এটা বাতিল করে দেন। এর পরবর্তীতে আর একটা বিষয় আসে, আপনার মেইন দলিল, আপনার আবেদনের সময় মেইন দলিলগুলো সাবমিট করতে হয়। তো মেইন দলিল না দিয়ে অনেকে যা ফটোকপি দলিল সাবমিট করেন, সেই ক্ষেত্রে ওটাকে এসএলের মধ্যে ফার্স্ট অর্ডারে বাতিল করতে পারে। এবং পরবর্তীতে যখন শুনানিতে আপনাকে দলিল সহ নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়, কিন্তু আপনি যদি উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে আপনি যদি উপস্থিত থাকতে পারবেন না কোনো কারণ দিয়ে আপনি যদি আবেদন না করেন, সেক্ষেত্রে আপনার আবেদনটি নামঞ্জুর হিসেবে গণ্য হবে। তো আশা করি প্রিয় ভিউয়ার্স, আমি যতটুকু আমার জ্ঞানে আছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সকল বিষয় শেয়ার করার জন্য। তারপর যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এছাড়াও কোনো ভূমি সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার সাধ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর জন্য। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।